বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে 34তম বিসিএসে আসা কয়েকটি সাধারণ বিজ্ঞান প্রশ্ন সমাধান। পুরো আয়োজনটি মন দিয়ে দেখুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। ডেঙ্গু ফিভার ইজ স্প্রেড বাই এডিস অ্যাজেপ্টি মসকিউটো। ডেঙ্গু জ্বর ছড়ায় হচ্ছে এডিস অ্যাজেপ্টি মসকিউটোর দ্বারা। Photosynthesis takes place in green parts of plants. ফটোসিনথেসিস হয় উদ্ভিদে, ফটোসিনথেসিস হয় হচ্ছে সবুজ অঙ্গে। ইউরিয়া থেকে উদ্ভিদ কি গ্রহণ করে? ইউরিয়া থেকে উদ্ভিদ গ্রহণ করে হচ্ছে নাইট্রোজেন। পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে হচ্ছে নিউট্রন এবং প্রোটন থাকে পরমাণুর নিউক্লিয়াসে। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। সুষম খাদ্যের উপাদান কয়টি? সুষম খাদ্যের উপাদান হচ্ছে, সুষম খাদ্যের 6টি উপাদান আছে। ইনসুলিন নিঃসৃত হয় কোথায়? ইনসুলিন নিঃসৃত হয় হচ্ছে অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস হতে। পানির জীব হয়েও বাতাসের নিঃশ্বাস নেয় কোনটি? পানির জীব হয়েও বাতাসের নিঃশ্বাস নেয় হচ্ছে শুশুক। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে কোনটি কি সঞ্চিত হয়? গ্লাইকোজেন সঞ্চিত হয়। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত হয় হচ্ছে সঞ্চিত সুগার হচ্ছে গ্লাইকোজেন। যে খাদ্যে প্রোটিন বেশি থাকে তার নাম কি? মসুর ডালে প্রোটিন বেশি থাকে। যে খাদ্যে প্রোটিন বেশি থাকে সেটা হচ্ছে মসুর ডাল। প্রাণজগতের উৎপত্তি এবং বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলা হয়? প্রাণের জগতের উৎপত্তি এবং বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় জেনেটিক্স। হাড় এবং দাঁতকে মজবুত করে কোনটি? হাড় এবং দাঁতকে মজবুত করে হচ্ছে আয়োডিন। ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো চিনি জাতীয় খাবার খেলে ডায়াবেটিস হয়। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে পরমাণু শক্তি। জবিন লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি? জবিন লবণাক্ততা নিয়ন্ত্রণ করে হলো পানি সেচ। বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি কিসের? বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি হচ্ছে রূপার। রূপার বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি, মনে রাখার চেষ্টা করবেন। ডালের সাথে ল্যাথাইরোজম রোগের সম্পর্ক আছে। কোন ডালের সাথে ল্যাথাইরোজম রোগের সম্পর্ক আছে? খেসারি ডালের সাথে ল্যাথাইরোজম রোগের সম্পর্ক আছে। মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কোনটি? মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস হচ্ছে শ্বসন। শ্বসনের ফলে শক্তি উৎপন্ন হয়। বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব কেমন হয়ে থাকে? ঘনত্ব বেশি হয়ে থাকে বরফের তুলনায় পানির ঘনত্ব। গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয় হচ্ছে সালফিউরিক অ্যাসিড। ধন্যবাদ ভিউয়ার্স। আজকের আয়োজনে ছিল 34তম বিসিএসে আসা 15টি প্রশ্ন সমাধান। আপনারা এই 15টি প্রশ্ন বারবার দেখুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। সবাই পড়াশোনার মধ্যে থাকুন। অযথা ফ্রিজ কিংবা ফানি ভিডিও দেখে সময় নষ্ট করবেন না। জীবন গঠন করার জন্য যে কাজগুলো করা লাগে সেই কাজগুলোই করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।